নির্দিষ্টকরণ বিল উত্থাপনের মধ্য দিয়ে জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট, যা অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে কার্যকর হবে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্দিষ্টকরণ বিল 2027 পাশের জন্য সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকার, রাজস্ব ঘাটতি 2,43,000 কোটি টাকা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মঙ্গলবার বেলা 11টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে শুরু হয় 30 জুন 2027-এর সমাপ্য অর্থ বছরের জন্য জাতীয় বাজেট পাশের কার্যক্রম। নতুন বাজেট পাশের প্রক্রিয়ায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরির দাবি সংসদে উত্থাপন করেন। সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 40,245 কোটি 83 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় 42,500 কোটি টাকার মঞ্জুরির দাবি ব্যতীত প্রত্যেকটি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলসহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আলোচনা শেষে স্পিকার মঞ্জুরি দাবিগুলো কণ্ঠভোটে দিলে সেগুলো একে একে সংসদে গৃহীত হয়। হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে অর্থমন্ত্রী সর্বোচ্চ 9,38,000 কোটি টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্টকরণ বিল 2027 পাশের প্রস্তাব উত্থাপন করেন। অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে দেশের জাতীয় বাজেট বাস্তবায়নের যাত্রাকে স্বাগত জানান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।